আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে তোমরা একটা লাইক দিয়ে দিও, ভিডিওটিকে স্কিপ না করে দেখার চেষ্টা করো। তো আমি আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো আর খুব কম সময়ে কিভাবে কষ্ট ছাড়াই এগ রোল বানানো যায়, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে ময়দা পরিমাণ মতো। তোমরা চাইলে কিন্তু এখানে আটাও নিয়ে নিতে পারো। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা, আর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচা মতো চিনি। কারণ ময়দাতে একটু চিনি অ্যাড করলে ময়দার টেস্টটা দেখবে আরও বেশি বেড়ে যায়, তার জন্য আমি একটুখানি চিনি ব্যবহার করে দিলাম। তোমরা যারা নোনতা অবশ্যই খুব বেশি পছন্দ করো, তোমরা চাইলে না দিতে পারো, কিন্তু আমি বলবো যে ময়দার সঙ্গে যদি একটু সামান্য চিনি অ্যাড করা যায় তাহলে কিন্তু ময়দার টেস্টটা খুব সুন্দর আসে। তো এখানে আমি দিয়ে দিলাম, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটাকে আমি একেবারে আঙুল ডোবানোর মতো গরম করে নিয়েছি, একেবারে হালকাভাবে। তো সেটাকে আমি আস্তে আস্তে জল দিয়ে ঘুলে নিলাম। এটাকে কিন্তু একেবারে বেশি জল দেওয়া যাবে না। একবারে বেশি যদি জল দিয়ে দাও, দিয়ে ঘোলার চেষ্টা করো, তাহলে কিন্তু ঘোলাটা একেবারে পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু সুন্দর রুটি হবে না। তো এখানে আমি অল্প অল্প করে আস্তে আস্তে জল দিয়ে দিলাম। তারপর আমি সুন্দর করে হালকা হাতে এটাকে গুলে নিলাম। তোমরা ঘোলাটা দেখলে কেমন হয়েছে, ঠিক না খুব পাতলা আর না তো খুব গাঢ়। তো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে আমি একটা এখানে মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে তাওয়াটাও গরম হয়ে গিয়েছে, সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। আসলে তোমরা চাইলে কিন্তু এটা ঘি বা বাটার, তেল, যা কিছু ইচ্ছে হয় তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো। তো এখানে আমি তেল বা বাটার কিছু ব্যবহার করলাম না, এটা আজকে আমি ঘি দিয়েই রুটিটাকে তৈরি করে নেব। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি যে ঘুলে রেখেছি সেটাকে 1 চামচ দিয়ে দেব এই তাওয়াটার মাঝখানে। তো এখানে আমি 1 চামচ দেখো দিয়ে দিচ্ছি, আর চামচার সাহায্যে সুন্দর করে আলতো হাতে গোল করে দিচ্ছি। দেখো এটা খুবই সুন্দর হয়েছে, গোল রুটির মতো। এদিকে ওদিকে আটাটা একটুখানি আমি ছড়িয়ে দিলাম সুন্দর করে চামচার সাহায্যে। এটা কিন্তু খুব আস্তে আস্তে আলতো হাতে দিতে হবে। তো এই যে একেবারে গোল রুটির মতো হয়েছে, আর এটা পাতলা রুটি হলে খুবই ভালো হবে। সব সময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে চামচার দ্বারা। তো এখানে আমি দিয়ে দিলাম, তারপর এটাকে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা কিন্তু বেশি হাই ফ্লেমে করা যাবে না, এটা অবশ্যই সব সময় লো ফ্লেমে করবে, তাহলে কিন্তু দেখবে রুটিটা খুবই সুন্দর হবে। তো ঢাকা দিয়ে দিলাম, এবারে আমি তুলে দেখব। তো দেখো রুটিটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার রুটিটাকে আমি তুলে নেব। তার আগে আরও একটুখানি আমি ঘি ব্রাশ করে দিলাম, তারপরে আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখো রুটিটা খুবই সুন্দর হয়েছে, আর রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে। এটাকে কিন্তু আস্তে আস্তে চাপ দিতে হবে খুন্তির সাহায্যে। চাপ দিয়ে এটা ঘুরিয়ে থাকলে সুন্দর ফুলে উঠবে রুটিটা। তো আমার অনেক আপুরা দিদি ভাইরা আছো যারা আটা সানতে পছন্দ করো না, বা যাদের আটা সানতে খুব কষ্ট হয়, রুটি বেলাবেলি করতে কষ্ট হয়, বা যাদের হাতে আমার একটু সময় নেই, মানে যেসব আপুদের হাতে আমার একটু সময় থাকে না, খুব কম সময়, বা যারা রুটি বেলতে পারো না, তারা অবশ্যই এভাবে ট্রাই করবে। দেখবে খুবই সুন্দর হবে রুটিটা, আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। তো এখানে আমি আরও একটু ব্রাশ করে দিলাম তেল, আর এখানে আমি আরও একটা রুটি তৈরি করে নেব, আর তোমাদেরকে দেখাবো।
যে আমি ঠিক কিভাবে করছি। দেখো এখানে কিন্তু গরম হয়ে গেছে ঘিটা। এবারে আরও 1 চামচা দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে দেখো চামচার সাহায্যে কিন্তু আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো তাওয়া নিয়ে নিতে পারো, যে কোনো তাওয়াতে এই রুটিটা হবে। তো এখানে আমার এই তাওয়াটাতে করতে খুব সুবিধে হয়, ভালো লাগে, তাই আমি এটাই বসিয়ে দিয়েছি। তো দেখো আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু আরও একবার ঢাকনা দিয়ে দিলাম। দেখো চারিদিকটা উঠে এসেছে কত সুন্দর শুকনো শুকনো হয়ে। এবারে আরও একবার আমি ঘি ব্রাশ করে দেব উল্টানোর সময়। তো এখানে আমি আরও একবার ঘি ব্রাশ করে দিলাম। তারপর এটাকে আমি কম আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে তৈরি করে নেব। রুটিটা খুবই সুন্দর হবে। তো এভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো, খুব তাড়াতাড়ি আর খুব ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারো বাড়িতে বসেই এগরোল। তো এই যে আমি চেপে চেপে দিচ্ছি আর রুটিটা দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে, একদমই বেলাবেলির কোনো ঝামেলাই নেই। তো আমি কিন্তু এভাবেই বাড়িতে এগরোল বানিয়ে থাকি, খুব সময়ে হয়। কারণ সকাল বিকেল যদি এরকম বাচ্চাদের বলো বড়দের নাস্তা হয় তাহলে ভীষণ ভালো হয়। দেখো রুটিটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, রুটিটা দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো হালকা হালকা আঁচ দিয়ে আমি করেছি, খুবই সুন্দর হয়েছে রুটিটা। এরকমই আস্তে আস্তে খুব অল্প আঁচে করতে হবে রুটিটাকে, বেশি আঁচ দিলে আবার রুটিটা পুড়ে যেতে পারে। তো রুটিটা খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর হয়েছে। আর ঘি দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছে কি আর বলবো, মাশাআল্লাহ খেতে কিন্তু এটা দারুণই লাগবে। তো এই ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে চেপে চেপে একটু ফুলিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তোমরা কিন্তু এভাবেই দেখো কি সুন্দর ফুলে উঠছে, চেপে চেপে দেবে আস্তে আস্তে, তাহলেই দেখবে রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে। রুটিটা খুবই সুন্দর হয়েছে। এবারে আমি রুটিটাকে তুলে নেব। তো তোমরা দেখলে আমি কিভাবে রুটিটা করলাম। এই যে আমার আরও একটা রুটি দিয়ে দিয়েছি, সে রুটিটাও হয়ে গেছে। আমি এপিঠ ওপিঠ একটুখানি উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে চাপ দিয়ে। রুটিগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে। তো সব রুটিগুলো এবার আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো সব রুটিগুলো দেখো আমার করা হয়ে গেছে। প্রত্যেকটা রুটি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একেবারে সফট হয়েছে, নরম তুলতুলে। খেতেও কিন্তু এটা দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এ ধরনের রুটি, নরম রুটি দেখবে পছন্দ করে। তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর ডিমটাকে রেডি করে নিয়েছি। ডিমে কিছুই লাগবে না, ডিমে একটুখানি লবণ দিয়ে আমি ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর কড়াই একটু তেল দিয়ে ডিমটাকে আমি দিয়ে দিলাম। তারপরে আমি ডিমের উপরে রুটিটাকে বসিয়ে দেব। তো এভাবে আমি খুন্তি দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে নাও ছড়াতে পারো। এভাবে রুটি দিয়ে একটু চাপ দিলেই ডিমটা কিন্তু অটোমেটিক রুটির মতোই বড় হয়ে যাবে। এখানে আমি চাপ দিয়ে সুন্দরভাবে রুটিটাকে হাতের সাহায্যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু অটোমেটিক দেখো রুটির সঙ্গে বড় হয়ে যাচ্ছে। তো এভাবে হাতের সাহায্যে যদি গরম গরম রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া যায় ডিমের উপরে চাপ দিয়ে, রুটিটা কিন্তু অটোমেটিক ডিমটা কিন্তু অটোমেটিক বেড়ে যায়। তো এখানে আমি একটুখানি কম আঁচেও ডিমটাকে রেডি করে নেব। বেশি আঁচ দিলে আবার ডিমটা পুড়ে যাবে আর ডিমটা পোড়া পোড়া হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তো তোমাদেরকে উল্টিয়ে আমি দেখেও দিলাম যে কি কত সুন্দর হয়েছে দেখো ব্রাউন ব্রাউন। এভাবেই কিন্তু আমি আরও একটা রুটি তৈরি করে নেব। তো এখানে আমি আবারও ডিম খুলে নিলাম একটুখানি লবণ দিয়ে আর দিয়ে দিলাম ডিমটাকে। এবারে উপরে আমি দিয়ে দেব আরও একটা রুটি। দেখো রুটিটাকে দিয়ে দিচ্ছি আর রুটিটা দেখো কত সুন্দর হয়েছে আর হাতে সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি, অটোমেটিক কিন্তু ডিমটা সুন্দর হয়ে পুরো রুটির গায়ে লেগে যাবে। তো তোমরা হয়তো ভাবছো যে আমাকে কি খুব গরম লাগছে, না একেবারে নয়, এটা আমার অভ্যাস, এভাবে কিন্তু আমি বানিয়ে থাকি। দেখো আস্তে আস্তে হাতের সাহায্যে আমি সুন্দর করে চাপ দিয়ে তৈরি করে নিচ্ছি এগ রোলের পরোটা। তো এখানে আমি তৈরি করে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। এই যে রুটিটা দেখো সুন্দর হয়ে গেছে, ডিমটা কত বড় হয়েছে পুরো রুটির গায়ে লেগে গেছে। এখানে আমি আরও একটা রুটি দিয়ে দিয়েছি, এটাও কিন্তু আমার হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর হয়েছে, ব্রাউন ব্রাউন হয়েছে ডিমটা। তো এখানে আমি এবার এগ রোলটাকে তৈরি করে নেব। তো এগ রোলের জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শসা কুচি,
গাজর কুচি সবগুলোকেই কিন্তু আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি কুচিয়ে। আর একটুখানি দিয়ে দিলাম দেখো রুটির স্যালাডের ওপরে লেবুটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এভাবে খুব কম সময়ে ট্রাই করে দেখতেই পারো, এগরোল ভীষণই ভালো লাগবে। এবারে আমি একটুখানি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো আমি যেভাবে এগরোল বানিয়ে থাকি মাশাআল্লাহ দারুণ লাগে খেতে, দারুণ টেস্টি হয়, সুস্বাদু, কেনার থেকে অনেক ভালো লাগে। তো এখানে আমি একটুখানি জিরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি সস। তো এটা রেড চিলি সস আছে, টমেটো মিক্স, এটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটুখানি কাসুন্দিও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিলি সস, দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। সবগুলোই আমি দেখো এখানে কিন্তু মিষ্টি টমেটো সসটাও একটুখানি দিয়ে দিলাম। তো আমি বিভিন্ন ধরনের মশলা দিলাম, তাতে কিন্তু এগরোলটা আরও বেশি সুস্বাদু হবে। এবারে আমি সুন্দরভাবে এটাকে জড়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে তোমাদের। দেখবে কেনার থেকে অনেক টেস্টি হবে এই এগরোল। এবারে আমি পেপার দিয়ে এটাকে সুন্দরভাবে জড়িয়ে নেব। তো আমার এগরোল বানানো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর আমার নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা আছো যারা, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এগরোল কিন্তু আমার রেডি হয়ে গেল। বাকি এগরোলগুলো কিন্তু আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিলাম। তো সবগুলোর এগরোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ৬টা এগরোল তৈরি করছি দেখো। খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু এটা ততটাই সুস্বাদু হবে। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার এগরোল কেমন লাগলো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।